हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। नमस्कार दर्शक बंधु, आज आरेकटी नतून भिडियो आपनादेर जन्य। और आजकेर भिडियोय आमरा वृश्चिक राशि बा स्कर्पियो साइन के निये आलोचना करते चलेछि। हाँ बंधुरा, आपनारा अवश्यई आजकेर भिडियोटी एकदम स्किप करबेन ना, कारण बड़ साबधान बानिये एसेছে। ईश्वर किन्तु आपनादेर उपर खूब रेगे गेছেন, तार जन्य अवश्यई खूब साबधान आपनादेर थाकते होबे এই সময়টাই। वृश्चिक राशि बा स्कर्पियो साइनेर जातक बा जातिका यदि आपनि हये थाकेन ताहले आपनार मध्य जे साहस आत्मविश्वास आछे तार जन्य किन्तु आपनि प्रचुर प्रचुर असाध्यके साधन करेছেন। আর আপনাদের মধ্যে যে লক্ষ্য, যেটা আপনি সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য কোনোদিন আপনি দ্বিধা করেননি, আপনি প্রত্যেকটা প্রতিকূল পরিস্থিতিতে হাল ছাড়েননি, তাই আপনার মধ্যে একটা আত্মবিশ্বাস যে আপনি প্রত্যেকটা ক্ষেত্রে এগিয়ে যান। তবে এখন আমরা বলছি 12, 13, 14 জুন 2026 আপনারা একটু থামুন, একটু সাবধান, কারণ এই সময়টাই আপনাদের জীবনে অনেক অনেক অঘটন ঘটতে পারে, অনেক বিপদ সম্মুখীন হতে পারেন। তাই জন্য অবশ্যই আপনাদের এই ভিডিওতে সতর্ক করছি, সাবধান করছি। তাই 12, 13, 14 জুন 2026 যারা বৃশ্চিক রাশি বা স্করপিও সাইনের জাতক বা জাতিকারা আছেন, আপনাদের অবশ্যই বলবো আপনারা এই ভিডিওটি একদম হালকাভাবে নেবেন না বা এই ভিডিওটি স্কিপ করে দেখবেন না, কারণ এই ভিডিওই খুব সতর্কবাণী থাকছে, সাবধানবাণী থাকছে। না হলে আপনি কিন্তু অনেক বড় ভুল করবেন, আর সেই ভুলের খেসারত কিন্তু আপনাকে আজীবন দিতে হতে পারে। তাই আমরা আজকের ভিডিওটি আপনাদের সামনে রাখলাম। অবশ্যই 12, 13, 14 জন খুব সাবধান থাকবেন। দেখুন, আমরা আমাদের জীবনে অনেকবার দেখেছি অনেক খারাপ ঘটনা ঘটেছে, অনেক ভালো ঘটনাও ঘটেছে, তার জন্য সময় কিন্তু খুবই সীমিত থাকে। আপনি কি বিশ্বাস করেন? ধরুন আপনি হঠাৎ করে রাস্তা দিয়ে যাচ্ছেন, কোনো একটা হয়তো সেদিন অ্যাক্সিডেন্ট, কোনো একটা যোগ হয়তো ছিল, আপনি সেদিন গেলেন না, আপনি বেঁচে গেলেন। হয়তো আপনি গেলেন আর আপনার সেরকম খারাপ কিছু ঘটলো, তাহলে সতর্ক থেকে আজকের ভিডিও দেখার পর আপনি সাবধান হয়ে গেলেন। যে জায়গাটাই আপনাদের খারাপ হতে পারতো সেই জায়গায় একটু সতর্কতা অবলম্বন করলেন, আপনি বেঁচে গেলেন। পরবর্তী ক্ষেত্রে আর আপনার সমস্যাটা থাকলো না। সেই কারণে আপনাদের বলছি আপনারা বুদ্ধিমান, আপনারা জানেন, কিন্তু আপনাদের মধ্যে একটাই দোষ, আত্মবিশ্বাস আর সাহস, যেটা আপনাকে সব সময় কারোর কথা শুনতে দেয় না। আপনি সব সময় নিজের আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যান। হ্যাঁ, এটা আমাদের জীবনে সবসময় ভালো। আত্মবিশ্বাস নিয়ে অনেক কিছু করার জন্য আমরা জীবনে এগোতে পারবো, অনেক কিছু করে দেখাতে পারবো। আর সাহস না থাকলে আজকে দুনিয়ায় কিছু করা সম্ভব না, আত্মবিশ্বাস না থাকলে আজকে দুনিয়ায় কিছু করা সম্ভব না। এই জন্য আপনাদের খুব ভালো পরিস্থিতি, ভালো জীবন আপনি লক্ষ্য করবেন। কিন্তু বন্ধুরা, এটাও মাথায় রাখতে হবে যে একটা খারাপ ঘটনা আপনার জীবনকে শেষ করে দিতে পারে। তাই একটু সতর্ক সাবধান তো আপনাকে থাকতেই হবে এই সময়টাই, কারণ আপনি বৃশ্চিক রাশি, আপনি স্করপিও সাইন, আপনার মধ্যে মঙ্গলের প্রভাব আছে। আর মঙ্গল যেহেতু আপনাদের মধ্যে অত্যন্ত শক্তিশালী, মঙ্গলের যেহেতু আপনাদের রাশির অধিপতি, আপনাদের মধ্যে একটা তেজি ভাব তো থাকবেই, একটা তেজ শক্তি থাকবেই, হঠাৎ করে রেগে যাওয়ার একটা প্রবণতা থাকবেই। কিন্তু এই সময়টা আপনাকে খুব ভালো করে বুঝতে হবে। এই সময়টাই কিছু গ্রহগত সন্নিবেশ, কিছু নক্ষত্রগত গ্রহদের পরিবর্তন আপনাদের জীবনকে সতর্ক করছে, আর সেটাই কিন্তু এই ভিডিওর মধ্যে দিয়ে আপনাদের সামনে আমরা শুধুমাত্র উপস্থাপন করছি। তাই যারা যারা ভিডিওটি দেখছেন, আপনি যদি বৃশ্চিক রাশি বা স্করপিও সাইনের জাতক বা জাতিকা হয়ে থাকেন, তাহলে আপনাদের কাছে একটাই অনুরোধ করব, আপনারা অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন আর জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে এই কথাটা লিখবেন। আপনাদের অনেক বিপদ কিন্তু কেটে যাবে এই সময়। দেখুন, আপনি অনেক সময় অর্থনৈতিক পরিকল্পনা করেন, আর সেই পরিকল্পনাগুলো করার সময় আপনি যেটা নিজে সিদ্ধান্ত নেন সেটাই ঠিক করেন, আর যেটা করবেন বলে ভাবেন সেটাই করেন। কিন্তু বন্ধুরা, বৃশ্চিক রাশি বা স্করপিও সাইনের মানুষ হয়ে থাকলে এই সময় কিন্তু আপনাদের ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে আপনি লক্ষ্য করে দেখবেন, অর্থনৈতিক ক্ষেত্রে যে পরিকল্পনাগুলো করবেন সেই পরিকল্পনাগুলো কিন্তু ভেস্তে যাবে। আর সেই ভেস্তে যাওয়ার পেছনে একটাই গ্রহ দায়ী, সেটাকে জানেন, সেটা হচ্ছে রাহু। রাহু আপনাদের অর্থনৈতিক পরিকল্পনাকে সবসময় ভেস্তে দিতে চায়। তাই আপনি যে কৌশলটা করবেন, আপনি যে কৌশলে আপনি অর্থনৈতিক জায়গাটাকে দাঁড় করাতে চাইবেন, রাহু কিন্তু সেটা চাইবে না। রাহু আপনার সব পরিকল্পনা ভেস্তে দেবে এই সময়। তাই জন্য আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আপনার প্রচুর অর্থ আসবে এই সময়, কিন্তু অর্থ আসলে সেই অর্থকে আপনি ধরতে পারবেন না,
কেন জানেন? রাহু আপনাকে সেই অর্থ বের করে নিয়ে আসবে, অর্থাৎ আপনাকে টাকা ধার করতে হবে এমন একটা পরিস্থিতি নিয়ে আসবে। আপনি দেখবেন এই সময় অর্থনৈতিক ক্ষেত্রে এত ডামাডোল পরিস্থিতি আগে আসেনি, যেরকম অর্থনৈতিক পরিস্থিতি খারাপ হয়ে যাবে। আপনি লক্ষ্য করবেন এই সময় অপরের কাছে অর্থ ধার করতে হবে, যেটা আপনি কোনোদিন চাননি, আর আপনাকে কিন্তু এরকম পরিস্থিতির শিকার হতে হবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনারা দেখছেন, আমরা শেষে উপায় আপনাদের বলে দেব, যে উপায়টা করলে এত বড় সমস্যা আর হবে না, আর এখান থেকে আপনি মুক্তিও পেয়ে যাবেন। তাই বন্ধুরা আপনাদের বলছি, আপনি বৃশ্চিক রাশি, আপনি স্করপিও সাইন, আপনার মধ্যে তেজ আছে, আত্মবিশ্বাস আছে, সাহস আছে, শক্তি আছে, মনোবল আছে, সবকিছুই আপনার মধ্যে আছে। কিন্তু কিছু ভুল আমাদের জীবনকে অনেক সময় ব্যতিব্যস্ত খারাপ পথে টেনে নিয়ে যায়, আর সেই ভুলটা যদি আমরা রক্ষা করতে পারি তাহলে কিন্তু আমরা অনেকটা বেঁচে যাই। আপনি তো বৃশ্চিক রাশির মানুষ, স্করপিও সাইনের মানুষ, 12, 13, 14 জুন 3টে দিনের কথা বলছি। এই 3টে দিন আপনি কোনো অর্থনৈতিক পরিকল্পনা করবেন না। ভুলটা কোথায় করবেন জানেন? আপনি অর্থ আপনার হাতে প্রচুর এসেছে, আপনি সেই অর্থকে এই সময় পরিকল্পনা করছেন কোথাও বিনিয়োগ করবেন। দেখা গেল এই সময় এমন কোনো চোর বা ঠগ, এমন কোনো যে অর্থ লোভী মানুষ আপনার সামনে এলো, আর সেই সময় কিন্তু তারা আপনাকে ভুল বোঝালো। রাহু কিন্তু মায়া জাল সৃষ্টি করে, আর রাহু আপনাকে এরকম কোনো ভ্রম সৃষ্টি করে দেবে। সেই সময় দেখবেন আপনি তাদের সঙ্গে হয়তো একটা অ্যাডজাস্ট করে আপনি হয়তো সেই অর্থকে বিনিয়োগ করলেন, তারপর দেখলেন আপনার সেই অর্থ আপনার নেই। হতে পারে সেটা আপনি ভুল করেছেন, হতে পারে আপনি হয়তো দেখলেন যে সেই অর্থটা আপনার রয়েছে, কিন্তু আপনি যে লাভ্যাংশ থেকে অর্থটা বিনিয়োগ করেছিলেন সেই লাভ্যাংশের একটা কোনাও আপনি পাচ্ছেন না। তাহলে আপনার লাভটা কি হলো? আপনি এই সময় অর্থনৈতিক সমস্যায় পড়ে গেলেন। কিন্তু এরকম ভুলগুলো করবেন না বন্ধুরা, কারণ আপনি বৃশ্চিক রাশির মানুষ, আপনি স্করপিও সাইনের মানুষ। আপনি যদি এরকম ভুল করেন, আপনার যে মানসিক চাপ আসবে, এই চাপ কিন্তু আপনার নিজের, আর সেই চাপ কিন্তু আপনি নিজে সৃষ্টি করছেন। তাই জন্য আপনাদের বলছি, এই সময়টায় আপনাদের জীবনে, আপনাদের পরিবারের ক্ষেত্রে যেসব সদস্যরা আছে তাদেরকে একটু বলুন আপনার কি সমস্যা হচ্ছে। আপনি একা একা যে সিদ্ধান্তগুলো নেবেন এগুলো কিন্তু ভুল হবে এই সময়। তাই বৃশ্চিক রাশি বা স্করপিও সাইনের মানুষ যদি আপনি হয়ে থাকেন, 12, 13, 14 3টে দিন আপনাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। খুব সাবধান থাকুন, কারণ এই সময় আপনি কাউকে বিশ্বাস করবেন না, এই সময় আপনি কারো ষড়যন্ত্রে পা দেবেন না। এই সময় শত্রুরা কিন্তু আপনাকে অনেক ক্ষতি করার চেষ্টা করবে, এমনিতেই কিন্তু আপনার ভালো কেউ চায় না। আপনি লক্ষ্য করে দেখবেন প্রত্যেকটা ক্ষেত্রে আপনি যখন খুব খারাপ থাকেন, আপনার আশপাশের প্রত্যেকটা মানুষ যেন খুব আনন্দিত বোধ করেন, আর যখনই আপনি একটু ভালো খান, ভালো দেখেন, ভালো পড়েন, ভালোভাবে ঘোরেন, সবাই যখন বুঝতে পারে তখনই কিন্তু তারা শত্রু হয়ে যায়। তারাই কিন্তু আবার চিটকিনি কাটে, তারাই কিন্তু আপনাকে বলে যে কিভাবে এসব করছে, কিভাবে সম্ভব। এগুলো নিয়ে কিন্তু আলোচনা হয়, সমালোচনা হয়। অনেকে বলতে পারে আপনার সামনাসামনি, আবার অনেকে দেখবেন আপনার সামনে কিছুই বলতে পারে না, কিন্তু পেছনে পেছনে বলে। আপনার কানে কথাগুলো সবই আছে। আপনি তো বৃশ্চিক রাশির মানুষ, আপনি তো জানেন আপনার মধ্যে যে শক্তিটা আছে আপনাকে হারাবার ক্ষমতা কারণ নেই। কিন্তু মাঝে মধ্যে কি হয় বলুন তো, কিছু কিছু গ্রহ আমাদের ভুল পথে চালিত করে, তখন আমাদের মনটা ঠিক জায়গায় থাকে না, আমরা লোভে পড়ে যাই। তারপর যে ভুলগুলো করি সেই ভুলের প্রায়শ্চিত্ত সারা জীবন ভোগ করি। তো আপনি যদি এই রাশির মানুষ হয়ে থাকেন, 12, 13, 14 3টে দিন খুব সাবধান থাকুন। তার পরবর্তী ক্ষেত্রে ভালো হবে না খারাপ হবে আমরা তো আবার আপনাদের সামনে আপডেট নিয়ে আসবো। শুধুমাত্র আপনাদের সতর্ক করছি, এই 3টে দিন চরম সাবধান বাণী। এই সময় আপনারা গয়না, গৃহস্থলের জিনিসপত্র এইসব কেনার পরিকল্পনা করবেন, তবে আপনি করবেন আমি বলছি না, আপনার পরিবারে কেউ করতে পারে, আপনার অর্থ দিয়ে কেউ করতে পারে, বা আপনাকে কিনে দেওয়ার জন্য কেউ দাবি করতে পারে। না বন্ধুরা, এইসব সম্বন্ধে যাবেন না, কারণ এই সময় আপনার অর্থ অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা কথা মাথায় রাখবেন, যখন আপনার হাতে অর্থ থাকবে তখন সবাই আপনার সাথে থাকবে, পাশে থাকবে, সবাই আপনার প্রিয়জন, বন্ধু বান্ধব। কিন্তু যখনই আপনার হাতে অর্থটা ফুরিয়ে যাবে তখনই কিন্তু কেউ আর কারণ নয়। আপনি এটা জীবনে বহুবার লক্ষ্য করেছেন, তাহলে এই ভুলটা কেন করবেন? আর চন্দ্ররাশি সাপেক্ষে বৃহস্পতির অবস্থানকে দেখতে হবে। এই সময় আপনি যদি ব্যবসায়ী কোনো সিদ্ধান্ত নিচ্ছেন খুব ভালো হবে, তবে আপনাকে সেই সুযোগগুলোকে সদ্ব্যবহার করতে হবে। এতক্ষণ পরে একটা ভালো পয়েন্টের কথা বলতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, সব খারাপ নেই, একটু ভালো খবরও কিন্তু আপনাদের জন্য রয়েছে। তাই হতাশ হবেন না, কারণ আপনি তো বৃশ্চিক রাশির মানুষ। আপনার মধ্যে যে একটা সৎ ভাব আছে, আপনার মধ্যে যে একটা শক্তি আছে, সাহস আছে, বল আছে, মনোবলটা আপনার খুব স্ট্রং। তাই জন্য বলছি এই সময় কিন্তু বৃহস্পতি আপনাকে ভালো ভালো সুযোগ দেবে, আর সেই সুযোগ কিন্তু গ্রহণ করুন, সুযোগের সৎ ব্যবহার করুন।
কারণ এই সময় যদি সেই সুযোগগুলোকে সদ্ব্যবহার করে ধরে নিতে পারেন, তাহলে কিন্তু আপনি আগামী দিনে রাজা হয়ে যাবেন, অনেক বড় বড় পরিবর্তন দেখতে পাবেন। শুধু আপনাকে একটা কথাই বলবো, এই সময় কঠোর পরিশ্রম যেটা করছেন সেটা থেকে সরবেন না। আপনি আপনার কঠোর পরিশ্রমটা করে যান, ধৈর্য ধরে চলুন, একটুখানি ধৈর্য আপনাকে ধরতে হবে এই সময়। আর প্রচুর কঠোর পরিশ্রমের পরেই দেখবেন আগামী দিনে ভালো সাফল্য আপনার দরজায় অপেক্ষা করছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আর বাড়াবো না। যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন, শেয়ার করবেন আর সাবধানতা অবলম্বন করবেন। ধন্যবাদ।